গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা একদম উঠে পড়েছি 6:45। শ্রেয়াঙ্কের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। শ্রেয়াঙ্কের আজকে আবার স্কুল, সোমবার। আর মা ওইদিকে এই যে আজকে বানাবো, এই যে দেখুন এখানে মোচা বানাবো। আজকে মোচার চপ বানাবো, বলো মা। মোচার চপ বানাবো। মা এদিকে একদম 5টায় আজকে উঠেছে। চলুন ব্লগটা এখান থেকে শুরু করছি। এগুলো সবজিগুলো মা কেটে দিই। বৃষ্টি কেন পড়ছে নাকি? ছাতাটা নালে ব্যাগের মধ্যে দিয়ে দেবো। আমি বাইক নিয়ে পিছন থেকে আসছি বাবা, চলে বাইক নিয়ে। ছাতা নেবো বাবা? না, দে ব্যাগ দে। না, ওটস করে দিয়েছিলাম, খাইনি। কি নিয়েছিস? একটা ফল দিয়ে দেবো কিছু। বাই। ওরম না, আরো একটু মোটা মোটা হবে, এই দিকেরটার মতো। হ্যাঁ 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 হ্যাঁ। এক কোট ভাজা হয়েছে, আবার আর একবার ভাজতে হবে। এটা আরো একটু লাল হবে। তো এটা গরম আছে, নরম হলে তারপর আবার ভাজবো, তাই তো। এই যে এতগুলো দিয়েছে, নিয়ে যাবে। ঠিক আছে। আর করে দেবো? না বেশি। মা এখন ঠাকুরের গান লিখছে, তবে খবর শুনছে। স্নান করে পুজো করে বসে আছি, শ্রেয়াঙ্ককে আনতে যাব। আর আমি আজকে সোমবার করেছি, মাথাটাও টিপ করছে, জানি না, শরীরটা ভালো লাগছে না, যে বার করেছি। আর মায়েরা শ্রেয়াঙ্কের জন্য খাবার রান্না করে দিয়েছি। আমি একটু ফল খেলাম। এখন বাজে 1:30। আর আজকে এমন আকাশ, মানে ওয়েদারটা খারাপ, 10 মিনিট ছাড়া বৃষ্টি নামছে। ছাদে জামা কাপড়ও দিতে যায়নি, সব জামা কাপড়গুলো ব্যালকনিতে দিয়েছি। আর আবার বৃষ্টি, আর যখন শ্রেয়াঙ্কদের স্কুলটা ছুটি হয় 2টোর সময়, ঠিক সেই সময় বৃষ্টিটা বেশি জোরে নামে। যাই হোক, একটু রেস্ট করি, তারপর শ্রেয়াঙ্ককে 1/2 ঘন্টা রেস্ট করি, আনতে যাব। আমার সময় হয়ে গেছে, এবার শ্রেয়াঙ্ককে আনতে যাব। তো মা খেয়ে নিতে বললাম মাকে, কারণ শ্রেয়াঙ্ককে আনতে মোটামুটি ওই 2:45 বেজে যায়। তারপরে শ্রেয়াঙ্ক বসবে, রেস্ট নেবে, আবার ভাত খাবে, 4টের কাছাকাছি হয়ে যায়। এবার মা একটু খেয়ে দিয়ে রেস্ট করে, শোয়ে। তো যার জন্য মাকে বললাম খেয়ে নাও, মা এতক্ষণ ধরে বসেছিল। বললাম না, খেয়ে নাও, অনেক দেরি হবে। শ্রেয়াঙ্ককে আনতে গেলে ও বলছে, মা বলছে নাতি এলে তবে খাবো। সেটা আশা করলে হবে না, সে অনেক পরে আসবে। মা খেয়ে না। আমি বলেছিলাম যে যখনই শ্রেয়াঙ্কদের স্কুলে ওই ঠিক পাক্কা 2টোর সময়, দুপুরবেলা, আর 12টাতে ছুটি হলেও এরকম বৃষ্টি, আর 2টোতে ছুটি হলেও বৃষ্টি। আমাদের শীতকে দেখো, শীত জয় বলে না, দেখো কিরম বৃষ্টি, দেখো। এই বড় ছাতা নিয়েছি, এবার যাবো। চারিদিক বৃষ্টি। দিদান ঘর বাগাচ্ছে, এইসব বার করেছে। কেন হবে? আরে দিদান বাগিয়ে দিচ্ছে, দিদান এসেছে, বসে থাকবে। দিদান বসে থাকার মানুষ। শ্রেয়াঙ্ক রেগে গেছে, দেখো ঘর বাগাচ্ছে দিদান। আচ্ছা, লেবুর জলটা খেয়ে দেখ, দিদান বানিয়ে রেখেছে, শরীরের পক্ষে ভালো। চিনি বেশি খেতে নেই, বেশি চিনি খেতে নেই। শ্রেয়াঙ্ককে একটু ভাত দিচ্ছে, অল্প একটু ভাত খাবে। আজকে একদম সিম্পল। মা বলছে যে দুজনের জন্য বেশি কিছু রান্না করতে হবে না। দাঁড়া, চলো ভাতটা কেন এত অল্প? তো খাও অল্প। আরে এত খাবো না। এই আলু ভাজা হয়েছে, মাছ ভাজা,
এই দেখ মোচার বড়া একটা খেয়ে দেখ বাবা, মোচার পরে বড়া। খেয়ে নেবো, খাও। আর এর সাথে এই যে ডাল, মুসুর ডাল, মুসুর ডাল আছে, আম আছে, এসব আছে। দেখ তো কেমন হয়েছে মোচার চপটা, খেয়েছি, ভালো। দিদান করেছে, ভালো হয়েছে। গিয়েছিলাম রঞ্জুর ফোকর দোকানে, কিছু জিনিস নিলাম, কেনাকাটি করলাম, এবার বাড়ি যাচ্ছি। কি লালবাবুয়া, হ্যাঁ এই উঠছিস? 10 মিনিট আগে দিদানকে ফোন করেছি তুলে দিতে। মা এই বিস্কুটটা খায়, তারপরে এই বিস্কুটটা আমার ঘরে নেই, তো আমার মা চা দিয়ে এই বিস্কুটটা খায়। আমাদের ঘরেতে তো অন্য অন্য সব বিস্কুট, এই বিস্কুট আনলাম। কি অ্যারারুট থিঙ্ক, অ্যারারুট। শ্রেয়াঙ্কের জন্য আবার কিছু কিছু নিলাম, একটু সুজি ছিল না, চিনি, এইসব নিয়ে এসেছি। আর আমার খাবার জন্য একটা জিনিস এনেছি, দেখাচ্ছি। এই যে আমার খাবার জিনিস, এটা খাবো। এই গজাটা খুব ভালোবাসি। মা সন্ধে দিয়ে দিল, মায়ের সন্ধে দেওয়া হয়ে গেল। এবার আমি এইদিকে বাদাম ছাড়াচ্ছি বসে। এই যে এই গরম গরম বাদাম ভেজে নিয়ে চলে এসেছি, অল্প একটু সর্ষের তেল দিয়ে ফ্রাই করেছি, তবে এটা ভালো লাগে খেতে। হ্যাঁ, এত বাদাম খাওয়া উচিত নয়, কারণ আমি ফাস্টিং করেছি তো, এত বাদাম খেয়ে গ্যাস হয়ে যাবে। তবুও বাদাম আমার খুব প্রিয়, যা হয় হবে, খেয়ে নেব। আজকে রাত্রিরে রান্না হয়েছে নিরামিষ, এই ঘুগনি হয়েছে, লুচি হয়েছে, ঘিয়ের লুচি, আর রসগোল্লা আছে, একটু মিষ্টি আছে। এটাই আজকে রাত্রিরের খাবার। মা একটা আম কাটতে হবে মা। হ্যাঁ আম বার করা আছে, হ্যাঁ আম বার করা আছে। ব্যাস ব্যাস ব্যাস। ঠিক আছে, আজ রাত্রিরে এটাই খাবার। ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।